নিজের দেশ আর্জেন্টিনার হয়ে খেলবে বলে যে ইতালির ডাক ফেরত দিয়েছিলেন, তাকে ফর্মে থাকার পরেও কেন খেলাচ্ছে না স্ক্যালোনি? গুরুত্বপূর্ণ দুইজন খেলোয়াড়ের ইনজুরির পর কেমন হবে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ডিফেন্স লাইন? বন্ধুরা, প্রথমে বলতে চাই, স্ক্যালোনি যে দল ঘোষণা করেছে সেখান থেকে লিসান্দ্রো মার্টিনেস এবং জার্মান পেজ্জেলা, এই দুইটা সেন্টার ব্যাক কিন্তু দল থেকে ছিটকে গেছে। জার্মান পেজ্জেলা কেন ছিটকে গেছে সেটা কিন্তু জানা যায়নি, তবে লিসান্দ্রো মার্টিনেস ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছেন, এটা প্রকাশ করেছে মুন্ডে আলবেসেলেস্তো। তো এখন কথা হচ্ছে, জার্মান পেজ্জেলা এবং লিসান্দ্রো মার্টিনেসের ইনজুরির পর কেমন হবে আর্জেন্টিনার প্যারাগুয়ের বিপক্ষে ডিফেন্স লাইন? দেখুন, প্রথমেই বলে রাখি, রাইট ব্যাকে কিন্তু আপনার মন্টিয়েল অথবা মলিনা, যেহেতু মলিনা বর্তমানে ফর্মে আছে এবং মন্টিয়েল একটু অফ ফর্মে আছে, সেহেতু মলিনাই হয়তো স্ক্যালোনির একাদশে শুরু করতে পারে। নভেম্বর মাসের দুটি বাছাই পর্ব সামনে রেখে স্ক্যালোনি যে দল ঘোষণা করেছেন, সে দল নিয়ে অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আপনাদের কনসার্নের জায়গা হচ্ছে, সেনেসিকে কেন ডাকা হলো না? এত ভালো পারফরমেন্স করার পরও, বিশেষ করে একজন ডিফেন্ডার হয়েও গত মাসে সে তার ক্লাবের সেরা খেলোয়াড় হয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তবে এই প্রশ্নের উত্তরটা যারা আপনারা আর্জেন্টিনার খেলা অনেক দিন ধরে ফলো করেন বা স্ক্যালোনির যুগ থেকে খেলাটা দেখতেছেন, তারা বুঝতে পারবেন স্ক্যালোনি কিন্তু ভার্সেটাইল প্লেয়ারদেরকে বেশি অগ্রাধিকার দেয়। যেমন আপনি যদি এখন আর্জেন্টিনার স্কোয়াডের ডিফেন্স লাইনগুলো দেখেন, সেখানে আপনি দেখবেন অটামেন্ডি, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, পেরেস, বালের্দি, এরা কিন্তু সবাই ভার্সেটাইল প্লেয়ার। আর সেনেসি কিন্তু একজন লেফট সিবি হিসেবেই খেলে আসে এবং বড়জোর যদি 3 ম্যান ব্যাকলাইনে তাকে লেফট সিবি হিসেবে খেলানো যায়, সেখানে তিনি খেলতে পারেন। এছাড়া কিন্তু তার রাইট ব্যাক বা লেফট ব্যাকটে যে খেলার যে একটা ভার্সিটিলিটি থাকার কথা, সেটা কিন্তু তার খেলার ভিতরে নেই। তবে এরই মধ্যে লিসান্দ্রো মার্টিনেস ইনজুরির কারণে এবং জার্মান পেজ্জেলা কিন্তু অজানা কারণে দল থেকে ছিটকে গেছে। সেই জায়গাতেই স্ক্যালোনি কিন্তু লিসান্দ্রো মার্টিনেসের জায়গায় ফাকুন্দো মেদিনাকে ডেকেছে, যে আরসি লেন্সে খেলে। এবং তার জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, সেও কিন্তু একজন ভার্সেটাইল প্লেয়ার। সে কিন্তু লেফট সিবি, রাইট সিবি, বা আপনার যদি লেফট ব্যাকটির কথা বলেন, সেখানে কিন্তু সে খেলতে পারে। তো অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আপনারা হয়তো একটা সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারেন যে ভার্সেটিলিটি না থাকার কারণে দলের প্রয়োজনে যে কোনো পজিশনে, ডিফেন্সের যে কোনো পজিশনে না খেলতে পারার একটা সমস্যার কারণে সেনেসিকে হয়তো স্ক্যালোনি ডাকেননি। তবে সেনেসি যে রকমের পারফরমেন্স করছে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আর বেশি দিন দলের বাইরে রাখা, যদি এই রকম পারফরমেন্স সে চালিয়ে যায়, তাহলে কিন্তু স্ক্যালোনির পক্ষেও সম্ভব হবে না, যতই সে ভার্সেটাইল প্লেয়ার না হোক। ওটামেন্ডির যে জিনিসটা, সে স্লো হলেও স্পিডি প্লেয়ারের বিপক্ষে সে একটু দুর্বল হলেও বর্তমান বাছাই পর্বে কিন্তু আর্জেন্টিনার বেশিরভাগ সিএম থেকে বা মিডফিল্ডারের থেকে আপনার ওটামেন্ডির গোল কিন্তু বেশি। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বাট তার সাথে যদি একজন স্পিডি প্লেয়ার খেলানো যায়, স্পিডি সেন্টার ব্যাক, সেই ক্ষেত্রে ওটামেন্ডি কিন্তু একটা আপনার ভ্যালুয়েবল রোল প্লে করতে পারে। তো বর্তমানে আর্জেন্টিনার এই একাদশে যদি আপনি দেখেন, ডিফেন্স লাইন নিয়ে এখনও বলা যাচ্ছে না স্ক্যালোনি কাকে দিয়ে শুরু করবেন। তবে ওটামেন্ডি কিন্তু নিশ্চিতভাবেই থাকবে, এটা আপনাদেরকে আমি শিওর দিয়ে বলতে পারি। আর মিডফিল্ডারদের যদি জায়গাটায় আসি, তাহলে দেখবেন যে আপনারা ওই আগের 2-3টা ম্যাচে কিন্তু স্ক্যালোনি একই মিডফিল্ড খেলিয়েছেন। এনজো ফার্নান্দেজ থাকবে ডিএমএফ হিসেবে এবং ডিপল এক সাইডে এবং ম্যাকঅ্যালিস্টার থাকবে এক সাইডে, যদি 4-3-3 ফরমেশনে স্ক্যালোনি সুইচ আপ করে। বাট যদি 4-4-2-এ সুইচ আপ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার লেফট এমএফে কিন্তু আমরা গার্নাচোকে দেখার একটা চান্স পেতে পারি, কারণ গার্নাচো কিন্তু অনেক ভালো ফর্মে আছে এবং যেহেতু নিকো গঞ্জালেস ছিটকে গেছেন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান গার্নাচোকে কিন্তু একটা সুযোগ দেওয়া উচিত শুরুর লাইনে, যাতে সে নিজেকে প্রমাণ করার সুযোগ পায়। যেহেতু লাস্ট মান্থের বাছাই পর্বের শেষ ম্যাচে 2টা স্ট্রাইকার ব্যবহার করে স্ক্যালোনি সুফল পেয়েছেন, তাই লাউতারো মার্টিনেস এবং আলভারেজকে একসাথে রেখে পেছন থেকে যদি লিওনেল মেসি অপারেট করে, এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এটাও কিন্তু সম্ভব। আমার মনে হয় না যে প্যারাগুয়ের বিপক্ষে আসন্ন 15 তারিখ যে প্যারাগুয়ের ম্যাচ, এই প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে স্ক্যালোনি কোনো ডিফেন্সিভ ফুটবলে যাবেন। প্যারাগুয়েকে তারা আউটব্রেক করার চিন্তা করবে, তাদের ব্রেক করে মিনিমাম 4-5টা গোল দেওয়ার একটা যে চিন্তাভাবনা, সেইটাতে যেতে পারে, যেহেতু আর্জেন্টিনা বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান, আর্জেন্টিনার প্রবাবল 11 প্যারাগুয়ের বিপক্ষে কী হওয়া উচিত, জিনিসটা কমেন্টে জানিয়ে যাবেন এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।